নমস্কার বন্ধুরা, আজ 18ই জুন 2026 এবং আজকের বাংলা তারিখ হচ্ছে 3রা আষাঢ় 1433 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। আজকের তিথি চতুর্থী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্র। আজকের যোগ হচ্ছে ব্যাঘাত যোগ। আজকের এই তিথি, যোগ এবং নক্ষত্র সর্ববিশিষ্ট বিনিময় নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করব মেষ থেকে মীন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আলাদা আলাদা করে রাশিফল। তো আপনারা অবশ্যই আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত ফলাফল এবং আপডেট অবশ্যই পেয়ে যাবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি। আজকের নক্ষত্র পুষ্যা। আজকের করণ হচ্ছে বণিজকরণ এবং আগামী সময়কালে বৃষ্টিকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে ব্যাঘাত যোগ। এরপরে বলি সূর্যোদয়। সূর্যোদয় রয়েছে ভোর 5টা বেজে 23 মিনিট 6 সেকেন্ডে। সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 7টা বেজে 21 মিনিট 5 সেকেন্ডে। আজকের তিথিতে চন্দ্র রাশি হচ্ছে কর্কট রাশি, অর্থাৎ কর্কট রাশিতে কিন্তু চন্দ্র ট্রানজিট করবে, গোচর করবে। জন্মগ্রহণকারী শিশুদের রাশিও কিন্তু হবে বন্ধুরা কর্কট রাশি। চন্দ্রোদয় রয়েছে সকাল 8টা বেজে 39 মিনিটে। চন্দ্রাস্ত রয়েছে রাত্রি 10টা বেজে 32 মিনিটে। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে অশুভ সময়বেলা রয়েছে সকাল 10টা বেজে 2 মিনিট 25 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 58 মিনিট তথা 17 সেকেন্ড পর্যন্ত। এই অশুভ সময়কালে যে কোনো প্রকারের শুভকর্ম স্থগিত রাখুন এবং বেশি বেশি করে অবশ্যই আপনারা পজিটিভলি চিন্তা ভাবনা করার চেষ্টা অবশ্যই করবেন। এছাড়াও বলি বন্ধুরা, অভিজিৎ মুহূর্তবেলা তথা শুভ সময়বেলা রয়েছে সকাল 11টা বেজে 54 মিনিট 9 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট তথা 1 সেকেন্ড পর্যন্ত। তো এই শুভ সময়বেলায় কিন্তু বন্ধুরা যে কোনো প্রকারের শুভক্রিয়া শুভকর্ম আপনারা করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যে কোনো কাজে উন্নতি দেখতে পাবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা জেনে নেব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, মেষ রাশি তথা মেষ লগ্ন অনুসারে আজ কিন্তু পারিবারিক ক্ষেত্রে ভাই বোনদের কাছ থেকে বিশেষ সহযোগিতা এবং সমর্থন পাবেন। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ পারিবারিক বিষয়ে আলোচনাও কিন্তু সুসম্পন্ন হতে পারে, যেখানে আপনার সিদ্ধান্তকে বিশেষভাবে গুরুত্ব প্রশ্রয় দেওয়া হবে। গুরুজনদের স্বাস্থ্যের একটা উন্নতি ঘটবে, এমনকি প্রেম জীবনেও কিন্তু আজ মধুরতা অনেকটাই বজায় থাকবে। সঙ্গীর সাথে পুরনো কোনো মান অভিমান থাকলে তা কিন্তু আজ কেটে যাবে। বিবাহিত জীবনে পারস্পরিক বোঝাপড়া ও সম্মান বৃদ্ধি পাবে। একসঙ্গে ভালো সময়টা কিন্তু মিলেমিশে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। কর্মক্ষেত্রে আজ কাজের চাপ কিছুটা কম থাকবে। বসের কাছ থেকে কাজের জন্য প্রশংসা পেতে পারেন। ব্যবসায়ীরা আজ নতুন কোনো অর্ডার বা চুক্তির সন্ধান পেতে পারেন, যা ভবিষ্যতে অনেকটাই লাভজনক হবে। আর্থিক স্থিতি স্বাভাবিক থাকবে। পূর্বের কোনো ছোট বিনিয়োগ থেকে আজ লাভ কিন্তু আসতে পারে, তবে আজ লটারি বা শেয়ার বাজারে বড় কোনো ঝুঁকি বলবো না নেওয়াই কিন্তু হবে ভালো। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ, বিশেষ করে যারা বিজ্ঞান বা কারিগরি বিষয়ে পড়াশোনা করছেন আপনারা আজ কোনো জটিল প্রজেক্টে সাফল্য পাবেন। পড়াশোনায় মনোযোগ বজায় থাকবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার স্বাস্থ্য অনেকটাই কিন্তু ভালো থাকবে, তবে সামান্য মাথা ব্যথা বা চোখের ক্লান্তি আপনারা কিন্তু অনুভব করতে পারেন। কাজের ফাঁকে ফাঁকে অবশ্যই মাঝে মাঝে ব্রেক নিয়ে কাজ করবেন। এছাড়াও আপনাদের প্রতিকার হিসেবে বলবো, এই ক্ষেত্রে কিন্তু সকালে স্নান সেরে শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মহামন্ত্রটি 108 বার জপ করুন। দিনের শেষে অনেকটাই কিন্তু আপনারা উন্নতি দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, পরিবারে কোনো শুভ বা মাঙ্গলিক কাজের আলোচনা একটা হতে পারে। ভাই বোনদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে। আত্মীয়দের আগমন কিন্তু আজ গৃহে ঘটতে পারে, যার ফলে ঘরে আনন্দের একটা পরিবেশ বজায় থাকবে। প্রেমের জীবনে আজ একটুকু সচেতন থাকা বা সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার কোনো জেদি আচরণের কারণে সঙ্গীর সাথে কিন্তু বিতর্ক একটা কিন্তু হতে পারে।
এমনকি দাম্পত্য জীবনেও কিন্তু পারস্পরিক বোঝাপড়া বজায় রাখাটাও কিন্তু জরুরি, নচেত কিন্তু মান অভিমানের একটা পালা কিন্তু চলতে পারে। এছাড়াও বলবো আপনাদের ক্ষেত্রে যে কর্মক্ষেত্রে আজ আপনার দায়িত্ব অনেকটাই কিন্তু বাড়বে। নানান রকম কাজের চাপ প্রেশার সামলাতে গিয়ে আপনি নিজেকে নিয়ে কিন্তু কিছুটা ক্লান্তি বোধ করতে পারেন। সহকর্মীদের পূর্ণ সহযোগিতা আজকের ক্ষেত্রে পাচ্ছেন। ব্যবসায়ীরাও কিন্তু অংশীদারিত্বের কাজে আজ লাভবান হবেন। নতুন বিনিয়োগের জন্য দিনটি কিন্তু অনেকটাই শুভ হবে। এছাড়াও অর্থভাগ্যের ক্ষেত্রে বলবো আয়ের নতুন উৎস একটা তৈরি হতে পারে। জমি বা সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা রয়েছে। লটারি বা শেয়ার বাজার থেকে হঠাৎ কিছু আর্থিক লাভেরও কিন্তু যোগ দেখা যাচ্ছে। উচ্চশিক্ষার সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য আজ কিছু বাধা আসতে পারে, তবে ধৈর্য ধরে পড়াশোনা চালিয়ে গেলে দিনের শেষ ভাগে ভালো ফলাফল অনেকটাই মিলবে। স্বাস্থ্যের দিক থেকে বলবো আজ আপনার স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে, তবে চোখের কোনো সমস্যায় কিন্তু ভুগতে পারেন বা মাথা ব্যথার উপদ্রব কিন্তু হতে পারে। মোবাইল বা ল্যাপটপের ব্যবহার আজ একটু কম করার চেষ্টা করুন, পরামর্শ হিসেবে বলবো। এছাড়াও প্রতিকার হিসেবে বলবো আজকে গরুকে কাঁচা ঘাস অথবা রুটি খাওয়ান এবং স্নানের শেষে মা দুর্গার চরণে একটি সাদা ফুল অবশ্যই অর্পণ করুন বা নিবেদন করুন। দিনটিকে খুব শুভভাবে কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 13, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, পরিবারের সদস্যদের সাথে আজ খোলাখুলি কথা বলার চেষ্টা করুন। অবশ্যই কোনো বিষয়ে পরিবারের সাথে মতবিরোধ হলে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। সন্তানদের কোনো কৃতিত্বে আজ আপনারা বিশেষভাবে কিন্তু গর্বিত হবেন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি অনেকটাই রোম্যান্টিক হবে। সঙ্গীর কাছ থেকে কোনো সারপ্রাইজ গিফটও কিন্তু পেয়ে যেতে পারবেন। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি বিশ্বাস এবং ভরসা কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পাবে আজ। এছাড়াও বলবো বন্ধুরা, কর্মজীবনের ক্ষেত্রে অফিসে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আপনার কিন্তু কাঁধে রীতিমতো একটা আসতে পারে। আপনার বুদ্ধিমত্তা ও বাচনভঙ্গির কারণে কর্মক্ষেত্রে সবার প্রশংসা কিন্তু একটা পাবেন আপনারা। ব্যবসায়ীদের জন্য কোনো নতুন আইডিয়া লাভজনক প্রমাণিত একান্তই হতে পারে। অর্থভাগ্যের ক্ষেত্রে বলবো আজ আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা একটা রয়েছে। বিলাসবহুল জিনিসপত্র কেনার ক্ষেত্রে একটুকু হ্রাস টানুন, নইলে কিন্তু আর্থিক টানাপোড়েন তৈরি হতে পারে জীবনে। শিক্ষার ক্ষেত্রে মনোযোগে ঘাটতি দেখা যেতে পারে। বন্ধুদের আড্ডায় মেতে থাকার কারণে পড়াশোনার ক্ষতি হতে পারে। পড়াশোনায় অলসতা ত্যাগ করতে হবে এবং দিনটিকে কিন্তু যার ফলে আপনারা শুভভাবে কাটাতে পারবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো দেখুন, বাতের ব্যথা বা পেশির যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বয়স্কদের হাড়ের সমস্যার প্রতি যত্ন নেওয়াটা কিন্তু প্রয়োজন হবে। ভারী কোনো জিনিস আজ বলবো না তোলাই কিন্তু হবে ভালো। মানসিক অবস্থার ক্ষেত্রে বলবো আজ মনের মধ্যে এক অজানা ভয় বা দুশ্চিন্তাবোধ কিন্তু কাজ করতে পারে। অতীত নিয়ে বেশি না ভেবে বলবো বর্তমানের ওপর মন দিন, তাহলে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কিন্তু অনেক ভালোভাবে কাটবে। প্রতিকার হিসেবে বলবো ভগবান গণেশকে দুর্বা ঘাস নিবেদন করুন এবং সবুজ রঙের পোশাক বা রুমাল আজকের ক্ষেত্রে ধারণ করুন। দিনটিকে কিন্তু শুভভাবে কাটাতে পারবেন। বাধা বিপত্তি কিন্তু আপনাদেরকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, পারিবারিক পরিবেশ আজ অত্যন্ত শান্তিপূর্ণ থাকবে। পিতা মাতার স্বাস্থ্যের একটা উন্নতি হবে এবং তাদের সাথে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা কিন্তু হতে পারে। পরিবার থেকে পূর্ণ সমর্থনও কিন্তু আপনারা আজকের ক্ষেত্রে পেয়ে যাবেন। যদি কাউকে নিজের মনের কথা জানাতে চান, তবে আজকের দিনটি অত্যন্তই উপযুক্ত। বিবাহিতদের জীবনে পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধা অনেকটাই কিন্তু বলবো বজায় থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনার কাজের গতি ভালো থাকবে, বসের সুনজরে থাকবেন আপনি। তবে ব্যবসায়ীদের আজ কোনো বড় চুক্তি করার আগে সমস্ত কাগজ ভালো করে যাচাই করে নেওয়াটা যথার্থভাবে প্রয়োজন হবে। আর্থিক দিক থেকে দিনটি মিশ্র প্রকৃতির ফল এনে দেবে। পূর্বের কোনো বিনিয়োগ থেকে আজ ভালো রিটার্নও কিন্তু পেয়ে যেতে পারবেন। তবে ধার দেওয়া টাকা আজ ফেরত পেতে একটুকু বেগ পেতে হতে পারে। এছাড়াও শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো গবেষণামূলক কাজের সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য দিনটি খুব ফলদায়ক হবে। শিক্ষকদের পূর্ণ সহযোগিতা পাবেন। নতুন কিছু শেখার একটা আগ্রহ আপনাদের আজ থাকবে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে ঋতু পরিবর্তনের কারণে সর্দি কাশি বা ঠান্ডা লাগার মতো সমস্যা কিন্তু দেখা দিতে পারে। সেহেতু ঠান্ডা জল বা আইসক্রিম জাতীয় খাদ্য থেকে একান্তই বলবো বিরত থাকুন। নিজের প্রতি অবশ্যই যত্ন নিন। এছাড়াও বলবো আবেগ প্রবণতা আজ বেশি আপনাদের মধ্যে কিন্তু থাকবে। কেউ ছোট কিছু বললেও মনে আঘাত লাগতে পারে।
আবেগকে নিয়ন্ত্রণে রাখুন এবং বাস্তববাদী হওয়ার চেষ্টা অবশ্যই করুন। প্রতিকার হিসাবে বলবো বন্ধুরা, মহাদেবজিকে কাঁচা দুধ ও জল দিয়ে অভিষেক করুন এবং ওম নমঃ শিবায় মহামন্ত্রটি 108 বার জপ করুন। দিনটি আরও আপনাদের ক্ষেত্রে শুভ হবে। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 34, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, সিংহ লগ্নের জাতক জাতিকাদের পরিবারে আপনার মান সম্মান কিন্তু বৃদ্ধি পাবে। কোনো পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার মতামতকে গুরুত্ব আজ অনেকটাই দেওয়া হবে। জীবনসঙ্গীর পরিবারের তরফ থেকে কোনো ভালো খবরও কিন্তু একটা আসতে পারে। প্রেম জীবন আজ বেশ ভালোভাবেই কাটবে। পুরনো সব মান অভিমান ভুলে আপনারা কাছাকাছি আসবেন। বিবাহিত জীবনে রোম্যান্স এবং বোঝাপড়া দুই সমান তালে বজায় থাকবে। এছাড়াও বলবো বন্ধুরা, চাকুরিজীবীরা নিজেদের কর্মক্ষমতা প্রদর্শনের পূর্ণ সুযোগ আপনারা কিন্তু পেয়ে যাবেন। রাজনীতি বা সামাজিক কাজের সাথে যুক্ত ব্যক্তিরা আজ বড় কোনো সাফল্য পেতে পারেন। ব্যবসায় লাভ ভালোই কিন্তু হবে আজ। এছাড়াও বলবো বন্ধুরা, আজ আপনার আর্থিক ভাগ্য দারুণ। হঠাৎ কোনো গোপন সূত্র থেকে ধনপ্রাপ্তি কিন্তু ঘটতে পারে। নতুন কোনো গাড়ি বা ইলেকট্রনিক্স জিনিস কেনার যোগ একটা কিন্তু রয়েছে যথার্থভাবে। এছাড়াও বলবো বন্ধুরা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। পরীক্ষায় ভালো ফল পাওয়ার জন্য পড়াশোনার সময় বাড়াতে হবে। মনোযোগ বজায় রাখতে সোশ্যাল মিডিয়া থেকে বলবো আজ অবশ্যই দূরে থাকুন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো আজ আপনার এনার্জি লেভেল খুব ভালো থাকবে। পুরনো কোনো রোগ থেকে মুক্তি পেতে পারেন, তবে অতিরিক্ত দৌড়াদৌড়ির কারণে পায়ে সামান্য ব্যথা হতে পারে। মনের আত্মবিশ্বাস আজ তুঙ্গে থাকবে। যে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে আপনি ভয় পাবেন না। এছাড়াও আজ আপনি মানসিকভাবে বেশ শক্তিশালী অনুভব করবেন। প্রতিকার হিসেবে বলবো গায়ত্রী মন্ত্র জপ করুন এবং তামার পাত্রে জল নিয়ে সূর্য দেবতাকে নিবেদন করুন। দিনটিকে আরও শুভভাবে কাটাতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবারে আমরা জেনে নেব কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটবে। তো দেখুন, পারিবারিক দিক থেকে আজ বিশেষ শুভ দিন। কোনো আত্মীয়ের বাড়ি থেকে কোনো শুভ অনুষ্ঠানের আমন্ত্রণ কিন্তু আসতে পারে। ঘরের পরিবেশ আনন্দে কাটবে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত কিন্তু আজকের ক্ষেত্রে নিতে পারেন। প্রেম জীবনে আজ সামান্য ভুল বোঝাবুঝির সম্ভাবনা একটা রয়েছে। তৃতীয় কোনো ব্যক্তির কথায় কান দেবেন না। দাম্পত্য জীবনে সঙ্গীকে একটুকু বেশি সময় দিন। তাদের মানসিক অবস্থা বোঝার চেষ্টা একটুকু অবশ্যই আপনারা করুন। এছাড়াও কর্মক্ষেত্রে কাজের চাপ বেশি থাকবে, যার কারণে আপনাকে ওভারটাইম করতে কিন্তু হতে পারে। ব্যবসায়ীরাও আজ নতুন কোনো পার্টনারশিপ শুরু করতে পারেন, তবে সব চুক্তি লিখিতভাবে অবশ্যই করার চেষ্টা করুন। আর্থিক স্থিতি স্বাভাবিকভাবে থাকবে, তবে পরিবারের কারো চিকিৎসার জন্য হঠাৎ কিছু টাকা খরচ হতে পারে। এছাড়াও আজ কাউকে ঋণ দেওয়া থেকে বলবো বিরত থাকুন। যারা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নিতে চান, আপনাদের জন্য আজ কোনো ভালো খবর জীবনে আসতে পারে। আইটি বা ম্যানেজমেন্টের ছাত্রদের জন্য দিনটি অনেকটাই অনুকূল থাকবে। মানসিক চাপের কারণে অনিদ্রার রোগ দেখা দিতে পারে। রাতে ঘুমানোর আগে বলবো ফোন ব্যবহার বন্ধ করুন। এছাড়াও গ্যাস বা অম্বলের সমস্যাও আজ ভোগাতে পারে, তাই এ বিষয়ে সচেতন থাকুন। এছাড়াও মানসিক ক্ষেত্রে বলবো আজ মনের মধ্যে এক ধরনের অস্থিরতা ভাব কাজ করতে পারে। কোনো কাজেই মন দিয়ে করতে পারবেন না। মন শান্ত রাখার জন্য হালকা গান শুনুন বা যোগব্যায়াম অবশ্যই করুন। প্রতিকার হিসেবে বলবো অনাথ বা দুস্থ কোনো শিশুকে শিক্ষা সামগ্রী বা মিষ্টি অবশ্যই দান করুন। অনেকটাই কিন্তু উন্নতি দেখবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 24, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, পরিবারে আজ একটু সংযত হয়ে কথা বলাটা খুব প্রয়োজন। পরিবারের ছোটদের সাথে কোনো বিষয়ে তর্ক কিন্তু একটা হতে পারে। পরিস্থিতি শান্ত রাখতে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন। জীবনসঙ্গীর সমর্থন অনেকটাই পাবেন। প্রেমী যুগলদের জন্য আজ একটি বিশেষ স্মরণীয় দিন সাব্যস্ত হতে পারে। আপনারা বিয়ের বিষয়ে বাড়িতে কথা বলার সাহস কিন্তু পেয়ে যেতে পারবেন। বিবাহিতদের জীবনে সুখ ও শান্তি অনেকটাই বজায় থাকবে। চাকরিজীবীদের বদলি বা স্থানান্তরের একটা যোগ রয়েছে, যা ইতিবাচক হবে। নতুন চাকরির অফার লেটার কিন্তু আজকে জীবনে আসতে পারে। ব্যবসায়ীদের জন্য আজ কাঙ্ক্ষিত লাভ হওয়ার একটা প্রকৃত সম্ভাবনাও কিন্তু রয়েছে। আজ লটারি বা শেয়ার বাজারে বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে।
তবে বড় কোনো আর্থিক ঝুঁকি বলবো নেওয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়াটা ভালো হবে। সঞ্চয় এতে করে কিন্তু বাড়বে। কলা বা সাহিত্যের সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য আজ সৃজনশীলতার বিকাশ কিন্তু ঘটতে পারে বা ঘটবে। নতুন প্রজেক্টে সাফল্য পাবেন, পড়াশোনায় আগ্রহ বজায় থাকবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার স্বাস্থ্য অনেকটাই কিন্তু ভালো থাকবে। পুরনো পিঠের ব্যথা বা কোমর ব্যথা থেকে কিছুটা আরাম পেতে পারেন। নিয়মিত সকালের হাঁটার অভ্যাস বজায় রাখুন, অনেকটাই শুভভাবে দিনটিকে কাটাতে পারবেন। মানসিক দিক থেকে বলবো আজ মন খুব প্রফুল্ল থাকবে। পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হওয়ার কারণে মানসিক ক্লান্তি দূর হবে এবং আপনি নতুন উদ্যমে কাজটাকে শুরু করতে পারবেন। প্রতিকার হিসেবে বলবো দেবী লক্ষ্মীর পুজো করুন এবং তাকে একটি কর্পূর জ্বালিয়ে আরতি করুন। আজকের দিনটিকে আরো শুভভাবে কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 13, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে চুনি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকা হিসেবে বলবো পারিবারিক সম্পত্তি বা জমি নিয়ে কোনো বিবাদ চলে থাকলে আজ তা মিটে যেতে পারে। পরিবারের সকলের সাথে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। পিতামাতার আশীর্বাদ আজ আপনার সাথে সাথে থাকবে। প্রেমে আজ কোনো কারণে বিচ্ছেদ বা দূরত্বের পরিস্থিতি একটা তৈরি হতে পারে, তাই নিজের ইগো বা অহংকারকে সম্পর্কের মাঝে বলবো আসতে দেবেন না। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সাথে বা জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতিও বলবো একটু খেয়াল রেখে চলুন। কর্মক্ষেত্রে আজ আপনার কোনো বড় ভুল হতে পারে, এই প্রতিটি কাজ খুব মন দিয়ে করুন। ব্যবসায় আজ বড় কোনো বিনিয়োগ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। আর্থিক অবস্থা আজ স্বাভাবিক, তবে অনাকাঙ্ক্ষিত কিছু খরচের কারণে বাজেট কিন্তু বিগড়ে যেতে পারে। এছাড়াও আজ কোনো ধরনের ধার বা ঋণ নেওয়া থেকে বলবো দূরে থাকুন। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য আজ কঠোর পরিশ্রমের দিন হবে। অলসতাকে ত্যাগ করে সিলেবাস শেষ করার দিকে মন দিন। রক্তচাপ বা সুগারের রোগীদের আজ বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। নিয়মিত ওষুধ খান এবং ডাক্তারের পরামর্শ মেনে চলুন। মাথা ঘোরার সমস্যা আজকের ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে। এছাড়াও আজ বলবো মানসিক ক্লান্তি ও দুশ্চিন্তা আপনার কাজের উপর প্রভাব ফেলতে পারে। নেতিবাচক মানুষজনদের থেকে বলবো আজ দূরত্ব বজায় রাখুন এবং ইতিবাচক চিন্তাভাবনা করে চলুন। প্রতিকার হিসেবে বলবো হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজির মন্দিরে লাল বুন্দিয়া বা মিষ্টি ভোগ দিন। এতে করে দিনটি আরও অনেকটাই শুভ হবে এবং নানান রকম বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে গেরুয়া, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন, ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে আজ পারিবারিক পরিবেশ আজ অত্যন্ত আনন্দময় হবে। পরিবারের সদস্যদের সাথে ভালো সময় কাটাবেন। ভাই বোনদের যে কোনো সমস্যায় আজ আপনি পাশে দাঁড়াবেন, যা সম্পর্ককে আরও মজবুত করে তুলবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি রোম্যাঞ্চে ভরপুর থাকবে। সঙ্গীর সাথে সুন্দর কোনো জায়গায় ডিনারে যেতে পারেন। বিবাহিতদের জীবনেও কিন্তু পুরনো মধুর স্মৃতিগুলি আবার তাজা হয়ে উঠবে। এছাড়াও আজ আপনার কর্মক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। সহকর্মী ও বস আপনার কাজের প্রশংসা করবেন। নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য বলবো আজকের দিনটি খুবই শুভ হয়ে উঠবে। অর্থনৈতিক দিক দিয়ে আজ আপনি লাভবান হবেন। পুরনো কোনো বিনিয়োগ থেকে মোটা অঙ্কের টাকা পেতে পারেন। আপনার ব্যাংক ব্যালেন্স আজ অনেকটাই পরিমাণ বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের পড়াশোনায় অনেকটাই মন বসবে। এছাড়াও যে কোনো কঠিন বিষয় আজ সহজেই বুঝতে পারবেন। শিক্ষকদের কাছ থেকে বিশেষ প্রশংসা ও গাইডেন্সও কিন্তু পেয়ে যাবেন। স্বাস্থ্যের দিক থেকে বলবো আজ আপনার শরীর পুরোপুরি ফিট থাকবে। শারীরিক ও মানসিকভাবে চনমনে অনুভব করবেন আপনারা। যে কোনো পুরনো রোগ থেকে আজ পুরোপুরি মুক্তি কিন্তু পেতে পারেন। মনের আত্মবিশ্বাস ও ইতিবাচকতা খুব উঁচুতে থাকবে। আপনার এই মানসিক শান্তির কারণে আজ আটকে থাকা অনেক কাজ সহজেই কিন্তু সম্পন্ন করে উঠতে পারবেন। প্রতিকার হিসেবে বলবো বন্ধুরা, কপালে হলুদের তিলক লাগান এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করুন বা শুনুন। দিনটিকে কিন্তু শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 27, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন, পরিবারে আজ সুখ ও সমৃদ্ধি অনেকটাই বজায় থাকবে। ঘর সাজানোর বা গোছানোর বা নতুন কোনো আসবাবপত্র কেনার কাজে ব্যস্ত কিন্তু থাকতে পারেন।
মায়ের সাথে সম্পর্কের একটা উন্নতি হবে এবং ওনার থেকে স্নেহ ভালোবাসা পাবেন। প্রেমের জীবনে আজ একটু সংযম থাকুন, সঙ্গীর ওপর নিজের সিদ্ধান্তকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া ও সম্মান কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। অফিসে কাজের চাপ কিছুটা পরিমাণ বেশি থাকলেও আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে তা কিন্তু সময় মতো শেষ করতে পারবেন। ব্যবসায়ীরা নতুন কোনো টেকনোলজি ব্যবহার করে আজকের তিথিতে কিন্তু লাভবান হতে পারবেন। আর্থিক দিক থেকে দিনটি মধ্যম, আয়ের নতুন পথ খুলে যাবে, তবে বিলাসবহুল জিনিস কেনার কারণে কিছু টাকা খরচ হয়ে যেতে পারে। হিসাব করে অবশ্যই খরচ করুন। প্রকৌশল বা বিজ্ঞানের ছাত্রদের জন্য আজকের দিনটি অত্যন্তই ভালো। নতুন কোনো প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টে আশানুরূপ সাফল্য কিন্তু পেতে পারেন। আজ আপনার লিভার বা পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে, তাই অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। স্বাস্থ্যকর ডায়েট মেনে চলাও কিন্তু উচিত হবে। মানসিক দিক থেকে আজ মন কিছুটা চঞ্চল ও দ্বিধাগ্রস্ত থাকতে পারে। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো না করে ভালো করে ভেবেচিন্তে পা বাড়ান। প্রতিকার হিসেবে শনি চালিসা পাঠ করুন এবং অনাথ আশ্রমে কোনো দারিদ্র ব্যক্তিকে কালো তিল বা সর্ষের তেল দান করুন। অনেকটাই দিনটিকে শুভভাবে কাটাতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন, পারিবারিক জীবনে আজ ছোটখাটো বিষয় নিয়ে মৃদু অশান্তি হতে পারে। পরিবারের গুরুজনদের স্বাস্থ্যের অবনতি চিন্তার কারণ একটা কিন্তু হতে পারে। আজ ঘরের পরিবেশ শান্ত রাখার দায়িত্ব সম্পূর্ণভাবে কিন্তু আপনার। প্রেম জীবনে আজ কোনো বড় চমক একটা কিন্তু আসতে পারে। সঙ্গী আপনার কোনো গুপ্ত বা ইচ্ছা পূরণ করতে পারেন। বিবাহিত জীবনে একে অপরের প্রতি টান ও ভালোবাসা অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের জন্য দিনটি অত্যন্তই ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। ব্যবসায়ীরা কঠোর পরিশ্রমের পর আজ বড় কোনো অর্ডার পেতে পারেন, যা আর্থিক লাভ এনে দেবে। এছাড়াও বন্ধুরা, আপনার আটকে থাকা টাকা আজ কোনো বন্ধুর সাহায্যে ফেরত পেতে পারেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য একান্তই দিনটি খুবই ভালো। অর্থনৈতিক ভিত অনেকটাই মজবুত হবে। শিক্ষার্থীদের জন্য আজ একাগ্রতা বজায় রাখা খুবই জরুরি। পরীক্ষায় ভালো ফলের জন্য কোনো অভিজ্ঞ ব্যক্তির সাহায্য বা টিউশন ক্লাসের প্রয়োজন কিন্তু হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার মাইগ্রেন বা তীব্র মাথা ব্যথার সমস্যা হতে পারে। অতিরিক্ত রোদ বা গরম থেকে নিজেকে বাঁচিয়ে চলুন। পর্যাপ্ত বিশ্রাম নেওয়াটা যথার্থভাবে প্রয়োজন হবে। মানসিক দিক থেকে কাজের অতিরিক্ত চাপের কারণে মানসিক ক্লান্তি আসতে পারে। মনের শান্তি বজায় রাখতে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটান বা গাছপালার যত্ন নিন। প্রতিকার হিসেবে পাখিদের শস্য দানা খাওয়ান এবং কোনো মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালান। দিনটিকে আরো শুভভাবে কাটাতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 29, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে আমরা জেনে নেব মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। দেখুন, পরিবারের সবার সাথে আজ খুব ভালো মিলমিশ থাকবে। আপনাদের ওঠাপড়া বা কথাবার্তা অনেকটাই কিন্তু মাধুর্যপূর্ণ হবে। এছাড়াও বন্ধুরা, কোনো পারিবারিক উৎসব বা গেট টুগেদার হওয়ারও কিন্তু আজ একটা সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন ও ভালোবাসা দুই কিন্তু পাচ্ছেন। যারা নতুন প্রেমে পড়েছেন, আপনাদের জন্য আজ খুব সুন্দর একটা দিন। সঙ্গীর সাথে মনের ভাব আদান প্রদান করে উঠতে পারবেন। এমনকি দাম্পত্য জীবনে মধুরত্ব ভাব অনেকটাই কিন্তু বজায় থাকবে। কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল কাজের জন্য বস কিন্তু আপনার সৃজনশীল কাজের জন্য আপনার প্রশংসা করবেন। চাকরিতে পদোন্নতির বা ইনক্রিমেন্টের সুখবর পেয়ে যেতে পারবেন। ব্যবসায় লাভ ভালোই হবে। আর্থিক স্থিতি খুব ভালো থাকবে। এছাড়াও আজ আপনি কোনো পুরনো ঋণকে কিন্তু শোধ করতে সফল হবেন। কোনো নতুন সম্পত্তি বা সোনা কেনার জন্য দিনটি শুভকাতর হয়ে উঠবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত আজ নিয়ে উঠতে পারেন, যা ভবিষ্যতে অনেকটাই ইতিবাচক ফল কিন্তু এনে দেবে। পড়াশোনায় মনোযোগ খুব ভালো থাকবে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে আর স্বাস্থ্যগত কোনো বড় সমস্যা নেই, তবে হালকা ঠান্ডা লাগা বা কাশির ধাত থাকতে পারে। এছাড়াও কুসুম গরম জল পান করলে আরাম অনেকটাই কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, মানসিক দিক থেকে মনে পরম শান্তি ও সন্তুষ্টি আপনারা কিন্তু অনুভব করবেন। যে কোনো আধ্যাত্মিক বা ধর্মীয় কাজের প্রতি আজ আপনার ঝোঁক কিন্তু একটা বাড়তে পারে, যা মনকে অনেকটাই হালকা ও প্রফুল্ল করবে। প্রতিকার হিসেবে কোনো মন্দিরে বা ধর্মীয় স্থানে কলা বা হলুদ রঙের মিষ্টি দান করুন। এতে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু একটা সুরক্ষা কবচ একটা তৈরি হবে। এছাড়াও স্নানের শেষে ওম নমো ভগবতে বাসুদেবায় মহামন্ত্রটি 21 বার জপ করুন। অনেকটাই কিন্তু উন্নতি আপনারা দেখবেন। তো বন্ধুরা,
আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে বা এই বিষয়ে আপনাদের যদি কোনো ব্যক্তিগতভাবে রিপোর্ট করাতে চান কিংবা আপনারা কোনো কিছু বিষয়ে যদি জানতে চান, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিধাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপন বন্ধু বান্ধবদের সাথে আজকের এই আপডেটটি অবশ্যই শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।